নমস্কার বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমি একেবারেই ভালো নেই। গত দুদিন হলো বন্ধুরা, আমার ডান হাতের এই পিছনের দিকটা অসহ্য যন্ত্রণা হচ্ছে। গতকাল সারা দিন আমি শুয়েছিলাম, কিচ্ছু করতে পারিনি। অহনার বাবু আর ডিউটি অফ করে বাড়িতেই আছে, ও A to Z সব কাজ করে দিচ্ছে। আর আজকে অল্প একটু উঠেছি, ওই বাঁ হাতে করে টুকটাক ওকে কাজ একটু হেল্প করছি। তো বেশিরভাগ কাজগুলোই ও করে নিচ্ছে, কারণ মেয়ের স্কুল আছে আজকে, ও দিয়ে আসা নিয়ে আসা সব করতে হবে। আমি তো হাতটা নাড়তেই পারছি না বন্ধুরা। এই যে এখন ফোনটা ধরে আছি ডান হাতে করে, বাঁ হাতটা গার্ড দিয়ে রেখেছি, দেখুন নিচের দিকটা টিস টিস করে যন্ত্রণা হচ্ছে। গতকাল রাত্রে এত যন্ত্রণা হয়েছে, সহ্য করতে পারছিলাম না, দিয়ে প্যারাসিটামল খেয়েছি। তো শুলেও তো শান্তি পাচ্ছি না, মানে এমন পজিশনে শুতে হচ্ছে। এই দিকটা চেপে যদি, বাঁ দিকটা চেপে যদি শুচ্ছি, তো বাঁ দিকটায় আবার ব্যথা শুরু হয়ে যাচ্ছে। আমার মনে হয় এটা সবার দোষেই হয়েছে, কারণ একদিকে শুয়ে আমি মনে হয় ঘুমিয়ে পড়েছিলাম অনেকক্ষণ, সেই জন্য এরকম হয়ে গেছে। তো গতকাল আর আজ দুদিন হলো, দেখি কালকের দিনটাও দেখবো। এমনি বরফ দিয়ে সে মালিশ করে দিচ্ছে, আর গরম সেকটাও ওর বাবা দিচ্ছে। ওর বাবা এইসব চর্চাগুলো করে, জানে আমি পড়ে থাকলে তো চলবে না। তো যাই হোক, এই খেয়ালগুলোও রাখে। তো দেখি কালকের দিনটাও দেখবো, না হলে ভাবছি ডাক্তারের কাছে যাব। যার কারণে আজ দুদিন হলো ভিডিও শ্যুট কিছু হয়নি, রিসেন্ট ভিডিও কিছু শ্যুট করতে পারিনি। আগের পুরনো ভিডিও কিছু শ্যুট করা আছে, সেগুলো দেখার চেষ্টা করছি আমি। যদি বিকালের দিকে শরীরটা একটু ভালো হয় তাহলে এডিট করা হয়, মানে এডিটও করা হয় না। আর এডিট করতে তো আপনারা জানেন অনেকটা টাইম লাগে। তারপরে মেয়ে বাড়িতে আসলেই মেয়ের পিছনে কথা বলতে তো হচ্ছে কিছু, মানে কোনো কিছুতেই ভালো লাগছে না। যন্ত্রণা হলে শরীরে কি ভালো লাগে বলুন তো? আর জানি না এত ঘন ঘন শরীরটা খারাপ হচ্ছে, এরকম করলে চলবে? আমরা বাইরে থাকি, একা একা সব মানুষ, মানে আর কেউ সহযোগিতা করার কেউ নেই আমাদের। শ্বশুর শাশুড়ি মশাই ওনারা গ্রামে থাকেন, তো ওনারা গ্রাম থেকে চলে আসলে ওখানটাও তো পড়ে থাকবে, দেখার কেউ নেই। তো ওদেরকেও ডাকতে পারছি না। আর এত গরম, গরমের মধ্যে আসা তো অসম্ভব। মানে বয়স্ক মানুষ, আমি ভাবলাম চুপচাপ থেকে যাই, সহ্য করে নিই, কালকের দিনটা দেখি। নাহলে অবশ্যই বন্ধুরা ডাক্তারের কাছে যাব। আপনারা প্লিজ রাগ করবেন না, একটু ধৈর্য ধরে থাকুন। আমি ভিডিও এর মধ্যেই দেওয়ার চেষ্টা করছি, পুরোনো ভিডিও যেগুলো শ্যুট করা আছে। তো আপনারা প্লিজ দেখুন ধৈর্য ধরে, আর ভালো হয়ে গেলে অবশ্যই আরো নতুন নতুন ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব আমি। আজকে আমি এইটুকুই ভয়েস মেসেজ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম, এর থেকে বেশিক্ষণ আমি ফোনটা ধরে থাকতে পারছি না। মানে যন্ত্রণা শুরু হয়ে গেছে। এরপর হাতটাকে বিছানার উপরে ফেলে একটা বালিশ নিচে দিয়ে ওর বাবা সেট করে দিচ্ছে। আমি বললাম এটুকু আমাকে করতে দাও, নাহলে আমাকে যদি ভুল বুঝে আমি ভিডিও দিতে পারছি না। প্লিজ আপনারা ধৈর্য ধরে থাকুন, আমি ভিডিও অবশ্যই দেব। বাই।